কোন কোম্পানিতে চাকরি করে না, তাহলে এই হাতির রিজিকটা বরাদ্দ করেছেন তিনি কে? আল্লাহ। এই পাখিটা কোন কোম্পানিতে চাকরি করে না, কোন বিসিএস ক্যাডার না, তাহলে হাতির মধ্যে কোনো ক্যাডার নাই, হাতির মধ্যে কোনো কি নাই, ডাক্তার নাই, হাতির মধ্যে কোনো পেশা নাই। ওই হাতির রিজিক যিনি বন্টন করেছেন উনি কে? একটু বলেন তো তিনি কে? আল্লাহ। তো সেই জন্য যুগে 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 আমাদের অনেক বিপদ আসবে, অনেক মুসিবত আসবে। এই মুসিবতগুলোর পরেও যেই সমস্ত বান্দারা তাওয়াক্কুল করবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর উপর তাওয়াক্কুল করার মানাটা হলো এটা মুমিনের বৈশিষ্ট্যের নিচে জমিনের মধ্যে আরে কান্দেন নবী যারে যারে, আরে ও গো আল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হুসন রবিয়া ची लगीना सरवरे अच्छी लगी। अरे हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। जोरे सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। तुमी बचाओ तुमी मारो ओ बीरत क्षमा करो। तुमी बचाओ तुमी मारो ओ बीरत क्षमा करो। धरार जे জন তাকেই ধরো মুঠোয় তোমার সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। जोरे सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल लन युसीबना इल्ला मा कतबल्लाहु लना हुवा मौलाना व अलल्लाहि फल्यतवक्कलिल मुमिनून। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب المكين الأمين الكريم وعلى آله وأصحابه أجمعين। উপস্থিত আজকের এই পবিত্র জুমআ মসজিদের সম্মানিত মুসল্লিন একরাম, বিল খুসুস মুরব্বিয়ান একরাম, যুবক ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা,
কচি কাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে মুস্কুরাত হওয়াতিন, আজকের এই ওয়াজ শোনার লক্ষ্যে উজু কালাম করে ঘরের মধ্যে অপেক্ষমান আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সামিঈন ইজাম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, প্রবেশ করছে, কর্ণকুহরে যাচ্ছে, সকলকেই জানাচ্ছি রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই রব্বুল ইজ্জতের দরবারে, যেই রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই পবিত্র জুমআ মসজিদে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে সকলে মুহাব্বত নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। একটু সাথে সাথে একটু মুহাব্বত নিয়ে জোরে জোরে বলি না আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ এবং সালাম প্রেরণ করছি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, আকায়ে নামদার, ताजदार मदीना, गायब की खबर देने वाला नबी, उम्मती उम्मती करे कंदन करने वाला नबी, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम এর সোনালী রওজা আকদাসের প্রতি আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, আমরা যারা উপস্থিত হয়েছি, আমি আপনাদের লক্ষ্যে কিছু আলোচনা করব। সকলে মনোযোগ সহকারে আলোচনাটা শোনার চেষ্টা করবেন। যারা এসেছেন তারা একটু মোহাব্বত নিয়ে রেসপন্স করবেন, আর যারা আসেন নাই তাদেরকে আমরা মাইক এর মাধ্যমে আহ্বান করছি, তারাও আস্তে আস্তে আমাদের মসজিদে শরীক হবে। তো যাক, একজন যদি হয়, এই একজনে আমাদের জন্য অনেক কাফি। আর শেখ সাদির আরেকটা কৌল আছে, এই কুল্লুক কাফি হ্যায়, অর্থাৎ একজন হুতুম পেঁচায় যথেষ্ট একটা বাগানকে ধ্বংস করার জন্য, একটা সুন্দর ফুলের বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, আর একটা বাগানকে আলোকিত করার জন্য একজন ভালো চরিত্রবান মানুষই যথেষ্ট। তো আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা একজনে যদি 100 জনের আওয়াজ দেই, যতটুকু সাধ্য আছে, যতটুকু রেসপন্স আছে, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমি আপনি যে চেষ্টা করেছি এটার সওয়াব আছে না নাই? কি বলেন, আছে না নাই? আছে। তাহলে আমি আপনি যদি একজনের বাইরে 2 জনের আওয়াজ করার চেষ্টা করি, 3 জনের আওয়াজ চেষ্টা করি, তাহলে এই 3 জনের জন্য যে আপনি চেষ্টা করেছেন, এই চেষ্টার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কার আমলনামার মধ্যে দিবেন? আমাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। তো যাক, কথা কিন্তু খুব সংক্ষেপে বলবো, কারণ গ্রামের মধ্যে একটা কথা আছে, শীতকালীন যে টাইমগুলো আছে এগুলো নাকি অনেক শর্ট হয়, তো টাইমগুলো খুব চোখের পলকে চলে যায়। আমি কথাগুলোকে একেবারে সংক্ষেপ করে, আমি যে বিষয়গুলো নিয়ে থাকি এই বিষয়গুলো কিন্তু অনেক বিশাল আলোচনা, এগুলো A to Z শেষ করতে গেলে অনেকক্ষণ লাগবে। তো যাক, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা হলো, একটু ভালো করে লক্ষ্য করুন, আমরা আসলে অনেকেই আছি যারা ভালো করে ইসলামিক জ্ঞানগুলো আমাদের মধ্যে নাই। কথাটা ভালো করে বুঝেন, আমরা অনেকে মাদ্রাসায় যাই নাই, অনেকে পড়ালেখা ইসলামিক লেভেলের গুলো করি নাই। এই হুজুরে কি বলছে, ওই হুজুরে কি বলছে, এটা এমন এটা তেমন। আবার অনেক মানুষও দেখবেন যারা নিজ থেকে কিছু বলে, যেগুলা কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই, শরীয়তের কোনো ভিত্তি নাই, এগুলা করতে 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 মুরব্বীরা আওয়াজ করে ফেলছে অনেকে। তো এই ধরনের অনেক কুসংস্কৃতি আছে, যেই কারণে আমরা অনেক কিছু জানি না। তো এই জানার জন্য আমি যতগুলো মসজিদে আমি জুমা পড়াইছি, এই মসজিদের আগে যতগুলো মসজিদে আমি জুমা পড়াইছি, সবগুলোর মধ্যে আমি একটা কথা বলতাম, আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, এই কথাগুলো আপনারা ক্লাস হিসেবে নেবেন। কি হিসেবে বাবা? ক্লাস হিসেবে নেবেন। আমি আপনি যদি স্কুলের মধ্যে গিয়ে ক্লাস করি, কিছু শিখবো না? শিখবো। ওয়াজের মধ্যে আমরা যাই কেন? নাচ শোনার জন্য না, কিছুক্ষণ বসে বিরিয়ানির প্যাকেটের জন্য না, আমরা ওইখানে যাব 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যে সময়টা দিব, ওই ঘন্টার মধ্যে আমাদের একটা প্রফিট আসে মতো, একটা বেনিফিট আসে মতো। কারণ অলস মানুষকে আল্লাহ পছন্দ করেন না। অলস মানুষ আমি পছন্দ করি, শুধু অপছন্দ করি তাই নয়, অলস মানুষকে আমার দয়াল নবীজি আল্লাহ রাব্বুল আলামিন কেউ পছন্দ করেন না। কারণ মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো অলস থাকতে পারবে না। মুমিনের অন্যতম একটা বিষয় হলো অলস থাকবে না, যেখানেই যাবে কাজ করবে, ইবাদত করবে, না হয় কাজ করবে, হয়তো দুনিয়াবি না হয় আখিরাতের।
একটু ভালো করে লক্ষ্য করুন, এই যে আমি আপনি আসছি দুনিয়ার জমিনে, এখানে আমি একজন করে যদি হায়াতের বাজেট নেই বা হিসেব করে অনেকক্ষণ চলে যাবে, আমাদের গড়াই যদি হিসেব করে সর্বোচ্চ 70 বছর বা 80 বছর বা 90 বছর, সর্বোচ্চ 100-110, এগুলো খুব কমই আছে না নাই বাবা? আছে। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনি যে সময়গুলো কাটাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করুন, যে সময়গুলো কাটাচ্ছি এই সময়গুলো আমাদের 20 বছর কিন্তু যৌবনের মধ্যে চলে গেছে, যখন আমাদের আবেগ ছিল। এরপরে বিয়ে শাদী করে একটা মানুষ সেটেল হতে 30 থেকে 35, এর বাকি সময় যেগুলো আছে মানুষ বুঝে কখন, যখন ঠেকে যায়। আচ্ছা, একটু ভালো করে লক্ষ্য করুন তো, এই যে সংক্ষিপ্ত হায়াতটা, এরপরে আপনি একটু ভালো করে লক্ষ্য করুন, আমি কোথায় থাকবো, আপনি কোথায় থাকবেন, আপনার আমার চিরঠিকানা কোন জায়গার মধ্যে হবে। কেউ যদি কোনোদিন চেষ্টা করে চায় আপনার কবরের মধ্যে কোনোদিন টাকা পয়সা পাঠাতে পারবে না। তাহলে ওই যে অন্ধকার কবরটা আমার আপনার সাথী হবে, ওই কবরের জন্য আমি কতটুকু রোজগার করেছি। একজন মানুষ যদি দৈনিক 600 টাকা রোজগার করে, 1000 টাকা রোজগার করে, তার ঘরের মধ্যে যদি 4 জন ফ্যামিলি সদস্য থাকে, 5 জন ফ্যামিলি সদস্য থাকে, তাহলে এগুলো সেভ করে চলতে হয়। কারণ বর্তমান জিনিসপত্রের দাম অনেক বেশি, প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বাড়তি। তো ঠিক তদ্রূপ আমি আপনি রোজগার চেষ্টা করি যাতে পরিবারকে খুশি রাখার জন্য, আমার স্ত্রী পুত্র স্বজন আমার ইনকাম দিয়ে যাতে খুশিতে থাকতে পারে। ঠিক তদ্রূপ দুনিয়ার জমিনে আপনি অনেককে খুশি করেছেন। আচ্ছা, নিজের জন্য কি করেছেন একটাবার ভেবেছেন? বালিশের সাথে মাথাটা একটু লাগাবেন, লাগানোর পরে যখন আপনি একটু ঠান্ডা মাথা চিন্তা করবেন, আপনাকে আপনার বিবেক প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আপনি যখন নিজেকে প্রশ্ন করবেন, হায় আল্লাহ আমি কি করছি, আমি নিজের হায়াতকে কোন কাজে লাগিয়েছি, এইরকম যখন প্রশ্ন করবেন, আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত অটোমেটিক্যালি, আপনার যদি বিবেক থাকে, উত্তর আপনি পেয়ে যাবেন। তো যাক, আমি কথা প্রাসঙ্গিকের আলোচনার বাইরে কিছু কথা বলেছি, আপনাদেরকে একটা বাস্তবতার জগতে এনেছি। এখন মূল কথা হলো, দুনিয়ার জমিনে আমি আপনি যে চলাফেরাটা করি, আমরা হলো হাহুতাশ, ধৈর্য ধরতে চাই না। আল্লাহর জগতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পাঠিয়েছেন, এই পাঠানোর মধ্যে আমাদের বিভিন্ন কাজ করতে হয় কিনা? হয় না? হয়। প্রত্যেকটা কাজের মধ্যে একটা ধৈর্য আছে না নাই? আছে। যারা অধৈর্য তাদের কাজের ফলাফল অধৈর্য হয়, যারা অধৈর্য তাদের কাজের ফলাফল কি হয়? ঠিক কথা বলেন আমার সাথে, অধৈর্য হয়। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। তাহলে আমাদের মূল কথাটা হলো ধৈর্য ধরতে হবে। মূল কথাটা হলো কি? ধৈর্য। আপনি যেই কাজ করতেছেন, মনে করেন আপনি একটা চাকরির জন্য আবেদন করছেন, এই চাকরির জন্য আবেদন করে আপনি নিজে ঘরের মধ্যে আসছেন, আসার পরে আপনি নিজেই ডিসিশন নিয়ে ফেলছেন যে আমি কি পরীক্ষার মধ্যে টিকবো। আপনি নিজে একটা ডিসিশন দিয়ে দিয়েছেন, কিন্তু তাওয়াক্কুলটা করেন নাই। বর্তমানে আমাদের মাঝে রিজিক কমে যাওয়ার একটা অন্যতম কাজ হলো আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দিয়েছি। কার উপর তাওয়াক্কুল বাবা? আল্লাহর উপরে তাওয়াক্কুল আমরা ছেড়ে দিয়েছি। বিভিন্ন কাজ করতেছি, সকালে ঘুম থেকে উঠতেছি, রাতে ঘুম যাওয়ার পূর্ব পর্যন্ত যেই সমস্ত কাজগুলো আমরা করতেছি, এই যে সময়টা আমাদের জীবনে হায়াতটুকু আছে, এই হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতটুকু দিয়েছেন, এই হায়াতের মধ্যে আমরা কোন কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে তাওয়াক্কুল করতেছি। আসুন আজকে আমি কথা বলবো আপনাদের সামনে তাওয়াক্কুল নিয়ে। বাবা কি নিয়ে? একটু অগোছালো মনে হচ্ছে। তাওয়াক্কুল মানে হলো ভরসা করা, ডিপেন্ডেবল বলি না আমরা, নির্ভরশীল বলি। তাহলে তাওয়াক্কুল শব্দের অর্থ হলো নির্ভর করা, ভরসা করা, কোন একটা আস্থার জায়গা, কোন একটা ভরসার জায়গার নাম হলো আপনার তাওয়াক্কুল। আমরা বলি না তাওয়াক্কালতু আলাল্লাহ, অর্থাৎ আল্লাহর উপর আমাদের ভরসা। কার উপর বাবা? আল্লাহর উপর। তাহলে তাওয়াক্কুল মানা হলো ভরসা করা, নির্ভর করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসতিলাহি যে সংজ্ঞাটা আছে, ওই সংজ্ঞার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব চমৎকার ভাবে বলেছেন। কোরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে এসেছে, হাদিসে কারীমের অসংখ্য জায়গার মধ্যে এসেছে, আমরা যেই কাজগুলো করি কর্মশেষে ফলাফলের জন্য, কর্মশেষে রেজাল্টের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মোকাফেক্ষী হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর
ভরসা করা, নির্ভর করার নামই হলো তাওয়াক্কুল। একটু মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মূল পরিচয়টা নিয়ে আমি মূল ওয়াজের মধ্যে যাব। আমি মূল কথাটা আপনাদেরকে বুঝাতে পেরেছি তো? মূল কথাটা হলো, আমি যেই কাজটা করব, এই কাজটা শেষ করার পরে আমি কাজের ফলাফলের জন্য চিন্তা করি না। মনে করেন আমাদের ছেলের এখন বার্ষিক পরীক্ষা দিয়েছে, এই বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেবে কখন? ডিসেম্বরের 28 তারিখ 30 তারিখ রেজাল্ট দিবে না? দিবে কিনা? তাহলে এই যে 12 বছরের মধ্যে 11 বছর ছেলেরা পড়ালেখা করছে, এরপরে গিয়ে একটা পরীক্ষা দিছে, মাঝখানে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে অর্ধবার্ষিক পরীক্ষা, আবার বার্ষিক পরীক্ষা, সর্বপর্যায়ে অ্যানুয়াল এক্সামিনেশন, ফাইনাল একটা আমাদের রেজাল্ট দেয় না? ঠিক তদ্রূপ আমি আপনি যে কাজগুলো করব, ওই কাজগুলো করার পরে ডিসিশনের জন্য দুনিয়ার কোনো টিচারের কাছে নয়, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভরশীল হয়ে যাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ডিপেন্ডেবল হয়ে যাওয়ার নামই হলো তাকওয়া। একটু মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য আমরা প্রতিটা কাজের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত ঘোষণা করেছেন। একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে 9 নম্বর সূরা 10 নম্বর পারার সূরা তাওবার মধ্যে 51 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কত চমৎকার ভাবে বলেন, কুল লা ইউসিবানা। আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে বলছেন, ও হাবিব, পৃথিবীর জমিনে আপনি ডিক্লারেশন করে দিন, পৃথিবীর জমিনে আপনি এলান করে দিন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যা কিছু নির্ধারণ করেছেন, যা কিছু নির্দিষ্ট করেছেন, মা কাতাবাল্লাহু লানা, লানা মানে হলো আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যা কিছু নির্দিষ্ট করেছেন, এই নির্দিষ্ট করা জিনিসগুলোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আলাল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যা কিছু নির্দিষ্ট করেছেন, তার বাইরে একটা জিনিসও এই পৃথিবীর জমিনে হবে না। একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে বলছেন, রাহমাতুল লিল আলামিনকে বলছেন, ও নবীজি, পৃথিবীর জমিনে আপনার গুনাহগার উম্মতগুলো আছে, আপনি তাদেরকে একটু শিখিয়ে দিন, কারণ তারা যখন বিভিন্ন কাজকর্ম করবে তখন তারা বিভিন্ন দিকে ডিপেন্ডেবল হয়ে যাবে, নির্ভরশীল হয়ে যাবে। সেই জন্য ও মায়ার নবী, আপনি একটু আপনার গুনাহগার উম্মতগুলোকে বলে দেন না, যেই সমস্ত কাজগুলো করবে, যা কিছু করুক না কেন, একমাত্র ভরসার কেন্দ্রস্থল হবে আমার আল্লাহ। একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে সব কিছু, যা কিছু দুনিয়ার জমিনে হবে, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, এই যে দুনিয়ার জমিনে যা কিছু হচ্ছে সব কিছু নির্ধারণ করেছেন, একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন। তিনি কে? তিনি কে? আল্লাহ। তো সেই জন্য আল্লাহ নিজেই বলছেন, হুয়া মাওলানা, তিনি হলেন মৌলানা। আবার মৌলানা মানে আমাদের দেশের মৌলানা নয়, মৌলানা শব্দের অর্থ হলো কর্মবিধায়ক, গার্ডিয়ান। তাহলে আমাদের প্রত্যেকের গার্ডিয়ান হলো কে? আল্লাহ। আমাদের প্রত্যেকের গার্ডিয়ান কে? আল্লাহ। হুয়া মাওলানা, তিনি আমাদের কর্মবিধায়ক, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। তাহলে মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, নির্ভর করে, অর্থাৎ প্রত্যেকটা কাজের পরে বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, ভালো করে একটু খেয়াল করুন। আমরা যখন কোন একটা কাজ করি তখন একজনকে একজন বলি না আল্লাহ ভরসা, বলি না আল্লাহ ভরসা। যখন একজন অন্যজনকে বিদায় দেই, আজকে তো আমার পরীক্ষা আছে, আজকে আমার গাড়ি, নতুন একটা গাড়ি নিব, আজকে আমার মেয়ের পরীক্ষা আছে, ছেলের পরীক্ষা আছে, এইরকম বলে যখন আমরা বিদায় নেই, কোন একটা কথা বলি, আমরা কি বলি? আল্লাহ ভরসা বলি না? এই আল্লাহ ভরসাটাই হলো তাওয়াক্কুল। আবার এই আল্লাহ ভরসা কখন? আপনি অলসতার মধ্যে থাকবেন, কাজকর্ম করবেন না, আল্লাহ যেহেতু বলেছেন রিজিক দিবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খাওয়াবেন না। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা, আমি রিজিক দিব, কিন্তু ঠিক আছে, কিন্তু তোমাদের রিজিক এটা খুঁজে নিতে হবে। আপনি যদি বলেন না,
আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছে, আমি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। হারালার মধ্যে ঘরের মধ্যে যদি আপনি গুমজান, আপনার জন্য কোনো খাবার আসবে? আসবে না। তাহলে আপনার আমার চেষ্টা করতে হবে কিনা? হবে। চেষ্টা করার পরে, কাজের পরে, রেজাল্টের জন্য, ফলাফলের জন্য একজনের উপর নির্ভরশীল হব আমরা। সকলে মোহাব্বতের আওয়াজে বলেন তিনি কে? একটু মোহাব্বতে বলেন না তিনি কে? আল্লাহর নামটা নিতে কষ্ট হচ্ছে মনে হয়, টাকা উঠতেছে নাকি মিটার? একটু মোহাব্বত নিয়ে আল্লাহর নামটা নিব যাতে আওয়াজটা ভারী হয়। একটু বলেন তো তিনি কে? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ। সকলে মোহাব্বতে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবিহি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবিহি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু। তাহলে কোন একটা কাজ আমরা পরিকল্পনা সহিত করব, করার পরে একটা প্ল্যান করব আমরা, করার পরে পরিকল্পনা অনুযায়ী আমরা আগাবো। আগানোর পরে গিয়ে যখন আমরা একটা ডিসিশনের জন্য, একটা ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভরশীল হব, ওইটাকেই বলা হয় তাওয়াক্কুল। বলেন না সুবহানাল্লাহ। তাওয়াক্কুল জিনিসটা বুঝতে পেরেছি। তাহলে এখন আসি হযরতে, এই যে আপনার আমার বিপদ শুধু আছে তাই নয়, আপনি একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন, ভালো করে খেয়াল করুন। এই যে আমি আপনি কাজ করতেছি নিজের রিজিক খোঁজার জন্য, শুধু আপনি আমি চেষ্টা করতেছি তাই নয়। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো সৃষ্টি করেছেন, যাকে সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, বিভিন্ন পশু পাখি সৃষ্টি করেছেন, এই পশু পাখিগুলো পর্যন্ত সকালে, হাদিস শরীফের মধ্যে আসতেছে, বুখারী শরীফের হাদিস, সকালে উদর যে পেটটা নিয়ে বের হয়, ওই পেটের মধ্যে কোনো খাবার আছে? নাই। ওই পাখিটা আল্লাহর সৃষ্টি জগতের একটা ছোট একটা পাখি, খালি পেট নিয়ে বের হয়, যখন সন্ধ্যা হয় নিডের মধ্যে যখন ফিরে তখন পেট ভর্তি করে ফিরে। তাহলে এটা সৃষ্টিকার আল্লাহর, ব্যবস্থা করেছেন তিনি কে? একটু বলেন না তিনি কে? আল্লাহ। তাহলে ওই সৃষ্টি জগতের একটা পাখির রিজিক আল্লাহ বঞ্চিত করেন নাই, আল্লাহ মাহরুম করেন নাই। তাহলে আমি আপনি বঞ্চিত হব কেন? আমি আপনি মাহরুম হবে কেন? আর একটু ভালো করে লক্ষ্য করুন, দেখুন আমাদের এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে কত কোটি পাখি আছে আমরা গুনতে পারছি কেউ? বলেন তো। আজ পর্যন্ত কোন সায়েন্স পর্যন্ত এই তথ্য দিতে পারে নাই যে পৃথিবীর জমিনে কত কোটি পাখি আছে। কে গুনছে? গুনতে পারে নাই। কেউ একজন যদি দাঁড়িয়ে বলে পৃথিবীর জমিনে 2 কোটি 10 লক্ষ পাখি আছে, আপনারা একটু গুনে বলুন তো এখানে কয় কোটি পাখি আছে? কেউ গুনতে পারবে? এখনো কেউ গুনতে পারে নাই। তার মানে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কত কোটি পাখি আছে আমরা কেউ জানি না। তাহলে একটা পাখির রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, কারণ ওই পাখিটা তাওয়াক্কুল করেছে কার উপর? আল্লাহর উপর। আরেকটু ভালো করে বুঝাই, হাতি চিনেন বাবা? হাতি, এলিফ্যান্ট বলি না আমরা, ছোট বাচ্চাদেরকে বলা হয় এইতে এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি। এই হাতিটা একটু ভালো করে বলুন তো, হাতি কোন কোম্পানিতে চাকরি করে? হাতি কোন কোম্পানিতে চাকরি করে? করে না। তাহলে এই হাতির রিজিকটা বরাদ্দ করেছেন তিনি কে? আল্লাহ। এই পাখিটা কোনো কোম্পানিতে চাকরি করে না, কোনো বিসিএস ক্যাডার না। তাহলে হাতির মধ্যে কোনো ক্যাডার নাই, হাতির মধ্যে কোনো কি নাই? ডাক্তার নাই, হাতির মধ্যে কোনো পেশা নাই। ওই হাতির রিজিক যিনি বন্টন করেছেন উনি কে? একটু বলেন তো তিনি কে? আল্লাহ। তো সেই জন্য যুগে 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 আমাদের অনেক বিপদ আসবে, অনেক মুসিবত আসবে। এই মুসিবত গুলোর পরেও যেই সমস্ত বান্দারা তাওয়াক্কুল করবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর উপর তাওয়াক্কুল করার মানাটা হলো এটা মুমিনের বৈশিষ্ট্য, অর্থাৎ অন্যতম একটা মুমিনের সাইন, মুমিনের একটা অন্যতম নিদর্শন হলো যা কিছু করুক, যত বড় বিপদ আসুক, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। অর্থাৎ যা কিছু করুক না কেন, বিপদ আপনার উপর আসতেছে, আমার উপর আসতেছে, এটা শুধু তাই নয়, বিপদ যুগে যুগে কালে কালে প্রত্যেকটা নবী রাসূলের উপর এসেছে। শুধু আমার উপর আপনার উপর আসতেছে তাই নয়, আমাদের যিনি সরকার দো আলম
রাহমাতুল লিল আলামিন নবী, ওই নবীজির উপরও বিপদ এসেছে, রক্ষা করেছেন তিনি কে? আল্লাহ। একটু ভালো করে খোলাসা করে বলছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপরই বিপদ এসেছে। হাত পা গুলো, ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা গুলো বেঁধে ফেলা হয়েছে, বেঁধে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছে, আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অনেকে এসেছেন, এই ইব্রাহিম আমার কাছে তুমি সাহায্য প্রার্থনা করো, আমার কাছে তুমি হেল্প নাও। ইব্রাহিম আলাইহিস সালাম যেই কথাগুলো বলেছেন, ওই কথাগুলো বুখারী শরীফের হাদিসের মধ্যে কত চমৎকার ভাবে চলে এসেছেন। আন ইবনে আব্বাসিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল قالها ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন্নার। একটু মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন বিপদ আসলো, নমরুদ যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত করলো, নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিল, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অনেকে আসতেছে যে আমাদের কাছ থেকে সাহায্য নাও, আমার কাছ থেকে তুমি হেল্প নাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হাসবিয়াল্লাহু হাসবুনাল্লাহু হাসবিয়াল্লাহু, আমি কারো থেকে সাহায্য নিব না, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার পালনকর্তা, যে আল্লাহ আমার আহারদাতা, যে আল্লাহ আমাকে মারতে পারেন, যে আল্লাহ আমাকে জীবিত করতে পারেন, ওই আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো কাছে সাহায্য নিব না। একটু মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে আছে, আমি আপনি আগুনের মধ্যে থাকতে হবে না। একটা ম্যাচের শলা যদি এরকম করে জ্বলাই, আপনার গায়ের উপর দেই, আমি আপনি বলবো যে ফায়ার সার্ভিসকে কল দাও। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডলীর মধ্যে ছিল, ওই অবস্থার মধ্যেও সাহায্য চেয়েছেন একজনের কাছে, তিনি কে? আওয়াজে বলেন না তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আগুনের যে কুণ্ডলীটা ছিল ওইটাকে একটা ফুলের বাগান করে দিয়েছেন। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমি আপনি যদি আরেকটু লক্ষ্য করি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরও বিপদ এসেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বনি ইসরাইলের ফেরাউন বাহিনী যখন ধাওয়া করছিল, ফেরাউনের বাহিনী যখন ধাওয়া করছিল, সামনে আছে ফোরাত লোহিত সাগর, পিছনে আছে যেই সমস্ত ফেরাউন বাহিনী, তখন ওই অবস্থার মধ্যে আমার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হচ্ছে সাহায্য নেওয়ার জন্য, ফেরাউনের ধর্ম গ্রহণ করার জন্য, ফেরাউনের দলে যাওয়ার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করেছেন। কখন? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন বাহিনী ধাওয়া করেছেন, ধাওয়া করার পিছনে ছিল ফেরাউন বাহিনী, সামনে ছিল লোহিত সাগর, যাওয়ার আর কোনো রাস্তা নেই। ওই অবস্থার মধ্যেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ওই অবস্থার মধ্যেও হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর নির্ভরশীল হয়েছেন, ডিপেন্ডেবল হয়েছেন। ওইখানে বলেছেন কাল্লা, কখনোই না, ইন্না রব্বি ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমি কখনোই কারো কাছ থেকে সাহায্য নিব না, সাহায্য নিব একজনের কাছ থেকে, তিনি কে? আল্লাহ। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর কাছ থেকে আমি সাহায্য নিব। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বি সায়াহদিন, আমাকে যিনি পথ দেখাবেন তিনি হলেন আমার আল্লাহ। মুহাব্বতের আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর করে 26 নম্বর সূরা শুআরার মধ্যে 62 নম্বর আয়াতের মধ্যে তুলে দিয়েছেন। বাবা এখানে শেষ নয়, আমি আপনি যে বিভিন্ন কাজের মধ্যে আল্লাহর উপর নির্ভরশীল হতে পারি না, আমি আপনি বলি কি সমস্ত বিপদ কি আমার গায়ের উপর আসছে? দুনিয়ার মধ্যে এত মানুষ আছে, আমার উপর কেন এত বিপদ আসে, আমার উপর কেন এত বিপদ আসে, এইরকম আমরা বলি না। বাবা এখানে শেষ করবেন না, আপনি তাওয়াক্কুল রাখবেন একজনের উপর, তিনি কে? মুহাব্বতের আওয়াজ বলেন তিনি কে? আল্লাহ। এই যে আমরা তাওয়াক্কুল রাখবো, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে শিখিয়ে দিচ্ছেন। কত বড় মায়ার আল্লাহ, কত বড় মায়ার নবী। এই মায়ার নবীর উম্মতকে আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমের 28 নম্বর পারা সূরা তালাকের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। সুবহানাল্লাহ বলেন না।
যারা আল্লাহর উপর ভরসা করবে, দুনিয়ার জমিনে অনেক বিপদ আসবে, অনেক মুসিবত আসবে, অনেক ভূমিকম্প আসবে, টর্নেডো আসবে, সুনামি আসবে, পরিবারের সমস্যা, রাজনৈতিক সমস্যা, চাকরির মধ্যে সমস্যা, বিভিন্ন সমস্যা আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। ওই পরীক্ষার মধ্যে যদি ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ওই তাওয়াক্কুলটা যদি আল্লাহর জন্য হয়, ওই নির্ভরশীলটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ নিজেই গ্যারান্টি দিয়েছেন, নিজেই চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন ফাহুয়া হাসবুহু, ওই বান্দার জন্য দুনিয়ার জমিন আর কাউকে লাগবে না, ওই বান্দার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরের মধ্যে আসতেছে দুনিয়ার জমিনে, আখিরাতের জমিনে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেছে, আল্লাহর উপর নির্ভরশীল হয়েছে, আল্লাহর উপর ডিপেন্ডেবল হয়েছে, তাফসীরের মধ্যে আসতেছে তার জন্য আল্লাহ হয়ে যায়। আচ্ছা বলেন তো বাবা, যার জন্য আল্লাহ হয়ে যায় তার আর কিছু লাগে? যার বন্ধু আল্লাহ হয়ে যায়, যার সঙ্গে আল্লাহ হয়ে যায়, যার সাহায্যদাতা, মদতদাতা, যার সাহায্যকারী, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাহায্যের গ্যারান্টি দিয়ে দেন, তার জন্য পৃথিবীর জমিনে আর কোন এমপি মন্ত্রীর সাহায্য লাগবে? বলেন না লাগবে? লাগবে না। তাহলে দুনিয়ার জমিনে, আখিরাতের জমিনে আমাদের জন্য যদি সাহায্যকারী আল্লাহ হয়ে যায় তাহলে আর কোনো কিছু লাগবে না। ওই বান্দা কারো কাছে যাবে না, ওই বান্দার কাছে দুনিয়ার সমস্ত বান্দাই আসবে। তাফসীরের মধ্যে লিখতেছে ওই বান্দার মধ্যেই কিন্তু ওই বান্দার কাছেই দুনিয়ার সমস্ত বান্দারা আসবে। আপনাদেরকে বলেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, 2 নম্বরে বলেছি হযরত মূসা আলাইহিস সালামের কথা। এখন 3 নম্বরের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট, আমাদের সকলের জন্য একটু মনোযোগ সহকারে শুনুন। আমাদের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবীজি যখন নিজের আপন মক্কা ভূমিকে ছেড়ে, নিজের আপন জন্মস্থানকে ছেড়ে মদিনা শরীফের দিকে চলে যাচ্ছে, তখন আমার দয়াল নবীজির কষ্ট লাগে নাই? বলেন না লাগছে কিনা? আমাদের জন্ম কিন্তু এখানে, সরকার যদি আসে বলে না তোমার বর্মায় চলে যেতে হবে, কষ্ট লাগবে না বাবা? লাগবে না কষ্ট? আমার আপনার জন্ম হচ্ছে এখানে, সরকার যদি আমাকে আপনাকে এখন সুন্দর করে ভিসা বানিয়ে যদি এখন থাইল্যান্ডের মধ্যে পাঠাই দে, ঠিক আছে আমরা যাব, নিজ মাতৃভূমির জন্য একটা দয়া আছে না নাই? একটা ভালোবাসা কাজ করবে না? করবে। ঠিক তদ্রূপ আল্লাহর হুকুম হয়েছে কাফের, মুশরিক, ইহুদি, বেদুইন যারা আছে তারা প্রত্যেকের অত্যাচারে স্টিম রোলার চালিয়েছেন আমার দয়াল নবীজির উপর। এই আমার দয়াল নবীজি অত্যাচারিত হয়ে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়েছেন মদিনার পথে। সুবহানাল্লাহ বলেন না? কথাগুলো যেখানে শেষ হয় ওইখানে যদি সুবহানাল্লাহ বলেন, আপনাদের জীবনে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এখানে আপনাদের বিন্দু পরিমাণ একটা টাকাও লস হবে না। হবে? বলেন না লস হবে? এই যে জবানটা দিয়েছেন তিনি কে বলেন তো? এই জবানটা আল্লাহ। এই জবানটা কোনোদিন ওষুধের দোকান থেকে লাগিয়েছেন? কোন গ্যারেজ থেকে লাগিয়েছেন? লাগান নাই। তা এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলো বলতেছি কার প্রশংসা? বলেন তো কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। যে আল্লাহ জবান দিয়েছে ওই আল্লাহর প্রশংসা করে যদি সুবহানাল্লাহ বলি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে কি তালা মারি দেবে? দিবে? বলুন দিবে? দিবে না। তো সেই জন্য আপনাদেরকে সুবহানাল্লাহ হুজুর থেকে বলতে হয় কেন? আপনাদের বিবেক দিয়ে চিন্তা করে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এগুলো যদি বলেন একটা মজলিস রৌনক হয়ে যায়, একটা সভা রৌনক হয়ে যায়। আপনি এখানে এসে যদি কবর জিয়ারত করার মতো হাফ করে বসে থাকেন কিছু না শুনে, তাহলে এটা একটা মজলিসের আদবের বেহুরমতি হয়। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কথাগুলো বলবো এই কারণে যে আমি কথাটা বুঝতেছি, না হলে আমার মনে হবে এফএম রেডিও তো দাঁড়ায় আমি খবর বলতেছি, শুনলে শুনবেন না শুনলে নাই। এখন আসি আমার দয়াল নবীজি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা হয়েছেন কোন পথে বাবা? মদিনার পথে রওনা হয়েছেন। মদিনার পথে রওনা হওয়ার পরে আপনারা হয়তো অনেক ঘটনার মধ্যে শুনেছেন আমার দয়াল নবী এবং হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গুহার মধ্যে স্থান নিয়েছেন। গুহার মধ্যে আমার দয়াল নবী ছিলেন। তখন ওই অবস্থার মধ্যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার দয়াল নবীকে, আমার আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে মনে হয় কাফের, বেদুইন, মুশরিকরা মনে হয় দেখে ফেলবে। এই কথাটা যখন বলছে আমার দয়াল নবীকে, তখন আমার দয়াল নবী যেই কথাটা বলেছেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে খুব চমৎকারভাবে তুলে দিয়েছেন। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা 10 নম্বর পারা সূরা তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকারভাবে বলে দিয়েছেন সানিয়াসনাইন হুমা ফিল গার, অর্থাৎ সানি মানে দুইজন। বাবা কয়জন?
আওয়াজ দিয়ে বলেন কয়জন? দুইজন। ওই গারে হেরা অর্থাৎ যে গুহাটা ছিল, ওই গুহার মধ্যে সানিয়াতলাইনি ইদ হুমা ফিল গর, ওই গারের মধ্যে, ওই গুহার মধ্যে দুইজন ছিল। বাবা কয়জন ছিল? দুইজন ছিল। তখন আমার দয়াল নবী বলছেন ইদ ইয়াকুলু লিসাহিবিহি, অর্থাৎ আমার দয়াল নবীজির যিনি সাথী ছিল, বন্ধু ছিল, সাথী ছিল, তিনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সঙ্গীকে, সাহাবীকে বলছেন ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, এই আবু বকর সিদ্দিক লা তাহজান, নো টেনশন, কোনো চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ। ওই অবস্থার মধ্যে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহস জুগিয়ে তাওয়াক্কুলের অন্যতম একটা পরিচয় বহন করেছেন। ওই তাওয়াক্কুলের পরিচয়টা আমার দয়াল নবীজি যা দিয়েছেন, ওই দেওয়াটা হলো আমার দয়াল নবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা শিক্ষা দিয়েছেন, সমস্ত জাতিকে একটা শিক্ষা দিয়েছেন। কোরআনুল কারীমে ওই আয়াতটা তুলে দেওয়া হয়েছে। তার মানে যে অবস্থার মধ্যে আপনি থাকেন না কেন, আমার দয়াল নবী যদি কষ্টের মধ্যে থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, তাহলে সেই তুলনায় আমি আপনি কি? সেই তুলনায় আমি আপনি কি? আবার এটা মনে করিয়েন না আমার দয়াল নবীকে আল্লাহ কিভাবে কেন ইয়ে করেছেন, কারণ এগুলো একটা বাহানা। সরকারে দো আলম আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন আরশ আজিমের মধ্যে রেখে দিতে পারতেন, যদি চাইতেন আজীবন গ্যারান্টি হিসেবে কোথায় রেখে দিতেন? জান্নাতের মধ্যে রেখে দিতে পারতেন। কিন্তু আমি আপনি গুনাহগার উম্মতরা বেসাহারা হয়ে যাব। এই গুনাহগার উম্মতগুলো আখেরি জামানার যে সমস্ত উম্মতগুলো হবে, ওই উম্মতের তো কোনো সাহারা থাকবে না। ওই উম্মত দুনিয়ার জমিনে বিভিন্ন গুনাহ করবে। ওই গুনাহগুলো আমার দয়াল নবীজি দুনিয়ার জমিনে সাহিত্য থেকে সমস্ত গুনাহগার উম্মতকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে আরো একটু বাস্তব কথা বলি, তাওয়াক্কুলটা কোন সময় করবেন একটু সকলে, আমার যুবক ভাইরা যারা আছি সকলে একটু রেসপন্স করব, একটু ভালো করে মনোযোগ সহকারে শুনি। আপনি যা আশা করেছেন, এমনকি আপনি সে আশা ভরসা যে আশাগুলো আপনি করেছেন, আপনি একটু ভালো করে মিলিয়ে নিন। আপনার ঘরের মধ্যে এমন থাকতে পারে, আমি আপনি অনেক সময় আশা করে থাকি রক্তের সম্পর্কর মানুষগুলোর কাছে, করি না? অনেক সময় আবদার করি কার কাছে? রক্তের সম্পর্কগুলো যাদের সাথে আমাদের আছে তাদের কাছে আমরা অনেক সময় আবদার করি, অনেক সময় আশা রাখি যে আমার এই আপনজনের কাছ থেকে আমি এই আশাটা পাবো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যে সমস্ত আপন মানুষগুলো আছে, ওই আপন মানুষগুলো, রক্তের সম্পর্কের মানুষগুলো আমাদেরকে বহু করে ব্যথা দেয় কি দেয় না? ভালো করে আপনি লক্ষ্য করবেন, আপনার ঘরের মধ্যে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেক মানুষ আছে, আপনি যার কাছে আশা করেছেন যে এই মানুষের কাছে আমি এই জিনিসটা আশা করেছি, কিন্তু আশানুরূপ কিছুই হয় নাই। এমনকি আপনি দেখবেন রক্তের সম্পর্কগুলো যাদের সাথে বিরাজমান, রক্তের সম্পর্কওয়ালা মানুষগুলো স্বার্থের জন্য বেঈমানি করে কি করে না? করে। রক্তের সম্পর্কগুলো স্বার্থের জন্য চোখ উল্টাতে, চোখ বিপরীত করতে দেরি করে না, আছে না এরকম? তাহলে এই রক্তের সম্পর্কগুলোর কাছে আমার আপনার ভালোবাসাগুলো একসময় বিক্রি হয়ে যায়। আপনি একটা আবদার করেছেন রক্তের সম্পর্কগুলোর কাছে, ওই রক্তের সম্পর্কগুলো, আপন মানুষগুলো যারা আপনার অতীব আপন, ওই মানুষগুলো স্বার্থের জন্য নিজকে এমনভাবে গুটিয়ে নেয় মনে হয় আপনার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। বাইরের মানুষ যদি আপনাকে দুঃখ দেয়, আপনার কাছে ব্যথাটা যেরকম লাগবে না, কিন্তু আপনার আপন মানুষগুলো যদি আপনাকে ব্যথা দেয়, আপনার রক্তের সম্পর্কগুলোর মানুষগুলো যদি আপনাকে ব্যথা দেয়, তাহলে আমার আপনার অনেক কষ্ট হয়, যে এই কষ্টগুলো বোঝানো সম্ভব নয়। তো সেই জন্য ওই পরিস্থিতির মধ্যে গিয়েও আপনি একটা জিনিস চিন্তা করবেন যে রক্তের সম্পর্কগুলো আমাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, আপন মানুষগুলোর কাছে আশা করেছি একটা, কিন্তু ওই আশাটা আমার পূরণ হয় নাই, ওই আশাটা আমার একেবারে পরিপূর্ণ হয় নাই, ফুলফিল হয় নাই। তো সেই জন্য আপনি কি আশা ছেড়ে দিবেন? না, আমরা একজনের উপর ভরসা রাখবো, তিনি কে? আল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। ভরসা রাখবো কার উপরে? আল্লাহর উপরে। ফাহুয়া হাসবুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপর যদি ভরসা রাখি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবেন। কারণ আমার আপনার জন্য যেটা আমি হারিয়েছি, যেটা আমি আপনি হারিয়েছি, হয়তো ওইটা আমার আপনার জন্য ছিল না,
আর আমি যেটা পেয়েছি ওইটা আমার যোগ্যতার কারণে পাই নাই, আমার আল্লাহ দয়া করেছেন বিদায় আমি পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যদি তাওয়াক্কুল যদি আল্লাহর কাছে করি, তাহলে ওই অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ আমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দিবেন। ওয়ালা ইন কাফারতুম, যদি আপনি যদি কি করি, অস্বীকার করি, ইন্না আযাবি লাশাদীদ, আমার আপনার জন্য যে ব্যবস্থাটা আছে সেটা হলো শাস্তির ব্যবস্থা। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার সেই তৌফিক আমাদেরকে দান করুন।